আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে। আজকে তৈরি করব ইফতারের স্পেশাল রেসিপি। আর রেসিপিটা হচ্ছে সালাদ পটেটো। খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই। রেসিপি তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি ময়দা 250 গ্রাম, 1 টেবিল চামচ আস্ত জিরা, টেস্ট অনুযায়ী লবণ, অল্প একটু ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ সাদা তেল। এখন সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে এরকম ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি পানি। এই পানি কিন্তু কুসুম গরম পানি। আর সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আজকে এই সালাদ পটেটো রেসিপিটা কিন্তু ইফতারের জন্য সেই মজার হবে। অল্প তেলেই তৈরি করে নিব। ডোটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। আর এখানে পানি লাগছে হাফ কাপ পরিমাণ, চায়ের কাপের হাফ কাপ পরিমাণ। এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম উপরে। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম, আবারও একটু মথে দিচ্ছি। ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন নাস্তা তৈরির জন্য এরকম ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই বেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকম আটা ময়দা দেওয়া যাবে না। এরকম করে কিন্তু খুবই সহজে আটা ময়দা ছাড়াই বেলে নেওয়া যাবে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার পুরুও হবে না। এখন কাটার দিয়ে সমান 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো, 2টি অংশে ভাগ করে নিয়েছি। যেহেতু আজকের নাস্তাটা হচ্ছে সালাদ পটেটো, এর জন্য এখানে এক সাইড করে নিয়ে নিচ্ছি গাজর কুচি। গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পরিমাণ মতো টমেটো ফালি, অল্প একটু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ। আর সব শেষে নিয়ে নিচ্ছি টমেটো সস। এই টমেটোর সস দিলে কিন্তু এই সালাড পটেটোটা খেতে অসম্ভব মজার হবে। এখন মুড়ে দিলাম। মুড়ে দিয়ে এরকম করে চারপাশটা একটু চেপে নিয়েছি যেন ভাজার সময় খুলে না যায়। আটকানোর পরে এখন কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এরকম একটু ডিজাইন করে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আজকের এই নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুবই সহজে এই সালাদ পটেটো রেসিপিটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, রেডি হয়ে গেল নাস্তা। এখন ভেজে নিব, এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। ডুবো তেলে ভাজবো না, এরকম অল্প তেল দিয়ে সালাদ পটেটো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, পটেটো দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে সালাদ পটেটো যেমন ক্রিস্পি হবে তেমনি কিন্তু উপরের সবজিগুলোও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। এভাবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে। এই নাস্তাগুলো কিন্তু ভেজে গোল্ডেন ব্রাউন করে তৈরি করব না, এরকম করে ভাজলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। ফাইনালি কিন্তু বন্ধুরা আমার সালাদ পটেটো ভাজা হয়ে গেছে।
তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। ইফতারের জন্য কিন্তু খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।